গাইস, আমি গতকালকে একটা সাপের খোলসের ছবি আপলোড করেছিলাম। আমি তোমাদের কাছে জানতে চেয়েছিলাম যে এটা কী সাপের খোলস। তো দেখো, সেই সাপের খোলসের ভিডিও নিয়ে আসলাম আজকে। তোমাদের একটু দেখাতে চাই যে দেখো, এই যে সেই সাপের খোলসটা। তোমরা ওই ছবিতে অনেকে কমেন্ট করেছিলে যে কেউ কেউ বলেছো পদ্ম গোখরা, আবার কেউ কেউ বলেছো ডারাস। তো এই যে দেখো, আমি তোমাদের একটু ক্লোজলি দেখাতে চাই যে কেমন খোলসটা। এই যে দেখো, এই যে সাপের যে উপরের যে অংশটা, এই অংশটা আমার মনে হয় বিষাক্ত কোনো সাপেরই এরকম থাকে। আমরা অনেককেই দেখিয়েছি বাড়িতে, তো তারা অনেকে বলেছে যে এটা আসলে পদ্ম গোখরা। তোমরা অনেকেই বলেছো পদ্ম গোখরা, তো আমারও মনে হয় যে এটা পদ্ম গোখরা সাপের খোলস। এই যে দেখো, সাধারণত যে আমরা মেটে সাপ বা দোড়া সাপ বলি, ওই সাপের খোলস এমন হয় না। এই যে দেখো উপরের অংশটা কেমন দেখতে, আর এই যে পিছনের অংশটা। তোমরা অনেকেই মাথার কাছের অংশ দেখতে চেয়েছিলে, অনেকে বলেছিলে যে মাথার অংশটা দেখালে হয়তো বুঝতে পারতাম, কিন্তু আসলে সেটা সম্ভব হয়নি, কারণ আমরা গর্ত খুঁড়ে মানে সাপের মাথার অংশটা নষ্ট হয়ে গেছে, আর সাপটাও পাইনি। গর্ত খুঁড়ে দেখা হয়েছে, পাইনি। তো এটাই, তো আমরা খুবই আতঙ্কে আছি এবং ভয়ে আছি যে আসলে যেহেতু বিষাক্ত সাপ, আসলে সাপের সাথে একসাথে বসবাস করা যায় না এক জায়গায়, কারণ যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হয়ে যেতে পারে। তো তোমরা দেখো, তোমরা অভিজ্ঞ যারা আসো, যারা সাপ সম্পর্কে জানো, তারা আমাকে অবশ্যই জানাবে যে এটা কী সাপের খোলস। দেখো এই যে, এই যে এই অংশটা দেখলেই বোঝা যাচ্ছে যে আসলে বিষাক্ত কোনো সাপ বা বড় সাপ। এটা মোটা সাপ, বড় অনেক।